সাল্লামের যে উম্মত বানায় গেছিলেন, ওই স্বভাব ওই সিফাত আমাদের মধ্যে এসে যায়। বলে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবীকে পাঠাচ্ছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছেন, এই জন্য পাঠাইছেন যে আল্লাহ তাআলার বান্দাদের আল্লাহর দিকে হয়ে যায়। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেহনত এই জন্যই করছিলেন যে সমস্ত মানুষের রোগ, সমস্ত মানুষের দিলের গতি আল্লাহ তাআলার দিকে হয়ে যায়। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্যবশত আমরা এটাকে ছেড়ে দিয়ে, ওই মেহনতকে ছেড়ে দিয়ে আমরা লাগছি ওই সমস্ত জিনিসের পিছনে, যে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা বানাইছেন ওই সমস্ত জিনিস থেকে ফায়দা উঠানোর জন্য, উপকৃত হওয়ার জন্য আমরা ওর পিছনে লেগেছি। কোন দেশকে পেট্রোল উঠানোর পিছনে লাগছে, কোন দেশ বিভিন্ন রকম মাল আসবাবকে ফায়দার উপকৃত হওয়ার পিছনে নিজেদের সবকিছুকে খরচ করতেছে, যার কারণে মানুষের দাম আর মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে দৈনন্দিন ঘাটতি হইতেছে, দৈনন্দিন তাদের অবনতি হইতেছে, আল্লাহ তাআলার থেকে দূরত্ব সৃষ্টি হইতেছে। বর্তমান দেশটা বুজুর্গ, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি যে আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা এই উপলব্ধি, এই প্রয়োজনীয়তা আমাদের দিনের মধ্যে আসে পয়দা হয়। বর্তমান দেশটা বুজুর্গ, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে আর উম্মত তারা আমাদের মধ্যে কিভাবে আসবে, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে মেহনতের শিখিয়ে গেছেন যে এইভাবে যদি মেহনত করা হয়, এইভাবে মেহনত করলে আমাদের মধ্যে উম্মত তারা পয়দা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেহনত করা করার কথা বলে গেছেন, দেখাই গেছেন, এই তরিকার অনুসরণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে যে জজ্বা ছিল, ওই জজ্বা আমাদের দিলের মধ্যে এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণের মাধ্যমে যদি আমরা মেহনত করতে থাকি, তাহলে আমাদের মধ্যে উম্মত তারা ফিরে আসবে। আর আমাদের মধ্যে যখন উম্মত তারা ফিরে আসবে, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদের সাথে যে সাহায্য আর মদত ছিল, আল্লাহ তাআলা ওই সাহায্য আর মদত আমাদেরকে করবেন। এই জন্য আমরা কাছে পেয়েছি যে আমাদের মধ্যে উম্মত তারা সৃষ্টি হয়ে যায়, যেটার জন্য যেটা তৈরি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন। তো আমাদের দুর্ভাগ্যবশত ওই মেহনতকে আমাদের নিজেদের মেহনত বানাইনি, আমরা মেহনতকে মালকে মেহনত বানাইছি, মেহনতের মাধ্যমকে মালকে বানাইছি, মুখকে বানাইছি। কোন দেশটা এখানে কিছু হয়ে যাচ্ছে, কোন দেশ নতুন নতুন জিনিস আবিষ্কার করার পিছনে লাগছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানায় না। যখন আমরা ওই কাজ শুরু করে দিচ্ছি, তখন আমাদের মর্যাদা, আমাদের মূল্য আল্লাহ তাআলার কাছে দিন দিন ঘাটতে হইতেছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এই জন্য তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিল, এই কামটা আমরা করি, ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও। যখন যদি আমরা মাফ পেয়ে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জজ্বা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমরা মেহনত করতে থাকবো, তো আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা বাড়তে থাকবে। আর এরপরে যখন যদি আমরা মানুষের উপরে মেহনত করবো, তাহলে মানুষের দিন আল্লাহ তাআলার দিকে মোটামুটি হবে, মানুষের রূহ আল্লাহ তাআলার দিকে ফিরবে। মানুষের রূহ যখন যদি আল্লাহ তাআলার দিকে ফিরবে, মহতারাম দর্শক বলব, তখন মানুষের দাম বাড়বে, আল্লাহ তাআলার কাছে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে, আল্লাহ তাআলার করবেন হাসিল করবে। বলেন যে অনেকে তো মনে করে অনেকদিন বুজুর্গ হয়ে যায়, এটা মানুষ মানুষ বুজুর্গ হয়ে গেছে, তখন হয়তো অনেকদিন মানুষ কাজ কখন করছে, এটা ঠিক আছে, ব্যক্তিগত ভাবে সে ওরাদের করে রেখে, কিন্তু তার মধ্যে উন্মত করা আসে না। উন্মত করা তো তখনই আসবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইব, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম তৈরিদের দাম বানাইব, হুজুরওয়ালা মাকসাদ তৈরিদের মাকসাদ বানাইব, হুজুরওয়ালা দরকার, হুজুরওয়ালা তরিকাটা আমরা মেহনত করতে থাকবো, তখন আমাদের মধ্যে প্রকৃতভাবে উন্মত করা আসবে। আর যখন উন্মত করা আসবে, যখনই আমরা মানুষের উপকারে আসতে পারবো, মানুষ উপকৃত হতে থাকবে। যদি এই মেহনত এত সহজ, এত আসান মেহনত, এই মেহনতের জন্য কোনো মালের দরকার নাই, এই মেহনতের জন্য কোনো হুকুমতের দরকার, রাজত্ব অর্জন করার দরকার নাই, রাজত্ব সহযোগী কোনো রাষ্ট্রের সহযোগিতার কোনো দরকার নাই, টাকা পয়সার কোনো দরকার নাই, রাষ্ট্রের কাপড় চুপড়ের কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত যে কোনো মানুষ যে কোনো অবস্থাতেই করতে পারে, চাই সে ধনী হোক, গরিব হোক, যা কিছু হোক, পড়াশোনা জানুক না জানুক, যে কোনো অবস্থাতে সে থাকার করে সর্ববস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে নিজের মেহনত বানাইতে পারে, এই মেহনত করতে পারে। এটার জন্য দুনিয়াবি আসবাবদেরকে যেগুলো আছে, এই বস্তু কোন বস্তুর সাহায্যের কোন প্রয়োজন নাই। মহতারাম বুজুর্গ বলেন যে এই জন্য আমাদের যদি উচিত হবে যে আমরা আমাদের
আমরা কেন একত্রিত হয়েছি, আমরা এগুলি একত্রিত হয়েছি, অন্য কোনো মকসাদ আমাদের না, অন্য কোনো উদ্দেশ্য আমাদের না, যে অন্য কোনো উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, অন্য কোনো মকসাদ আমরা একত্রিত হয়েছি না। আমাদের একত্রিত হওয়ার মাকসাদ হয়ে এটা যে আমাদের মধ্যে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উম্মত করা আমাদের মধ্যে আসে, বর্তমান দোষটা হুজুর, এটি হল আমাদের স্থিতি, এটি আমাদের চিন্তা, আর এটি হল আমাদের একত্রিত হওয়ার কারণ। বর্তমান দোষটা করব যখন নিচে আমরা আবার ওই রূপে ফিরে আসবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মদত করবেন। তখন কিন্তু আমরা এখানে যারা উপস্থিত জায়গা পেয়েছি এদের মধ্যে আমরাও এখনো এই অবস্থাতে আমরা ওই মালের উপরে নির্ভর করি, আমাদের অন্তরের উপর নির্ভর করি আমরা আছি। যার কথাটা যে পরিমাণে আসা, সে ওই পরিমাণের উপর ভরসা করে সে নিয়োগ করতেছে, ওরা আদা করতেছে। কেউ তো তারা টাকা পয়সা ইন্তজাম করে আসছে, সে বলতেছে যে আমার 1 বছরের জন্য লেখা, কেউ বলতেছে আমি 7 মাসের জন্য নিতে দিয়েছি, কেউ বলতেছে আমি মুহূর্তের জন্য নিতে দিয়েছি, কেউ বলতেছে আমি দেশের মধ্যে 4 মাসের জন্য নিতে দিয়েছি। এইটাও আমাদের একটা বড় ত্রুটি। এটা আমাদের পকেটে যে ইন্তজাম আছে, ইন্তজামের উপরে ইন্তজাম অনুযায়ী ভরসা করি আমি বলতেছি। উনি বলেন যে এইটাও একটা বড় চেষ্টা, নিযুক্ত করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমরা তৈরি হব। যত টাকা টাকাটা সামনে রাখবো, আল্লাহর উপর ভরসা করে আমরা তৈরি হব। যখন কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা চলা শিখতে চলতে পারবো, তখনই কিন্তু আমাদের দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষের জন্য দরকার করবে, তাদের তারাও উপকৃত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মেহনত দিয়ে পাঠাচ্ছিলেন, এই মেহনত কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষের রোগ, দিনের গতি আল্লাহ থেকে ফেরানোর জন্য যথেষ্ট। এই মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহনতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতই আমাদের মধ্যে রেখে গেছেন। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্যবশত ওই মেহনতকে নিজের মেহনত বানাইলে আমরা বিভিন্ন পরিচয় নিজেকে পরিচিত করতেছি, যার কারণে আজকে আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি, মাখলুক আমাদের থেকে উপকৃত হইতেছে না।